জ্ঞান অর্জন করতে পারলে, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় অন্তরে থাকলে কিভাবে আমরা তা থেকে বাঁচতে পারব। আল্লাহর মহান ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওলামা ইকরামদের কাছে নামটা অতি কমন, কিন্তু সাধারণ মানুষ সকলে হয়তো তার নাম শোনেননি। আল্লাহর মহান একজন ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। বড় বড় ওলামা ইকরামদের ধারণা, ওলিউল্লাহ মুহাদ্দিসির লিখিত কিতাব না পড়ে এশিয়ার কোনো মানুষ আলেম হতে পারেন। আল্লাহু আকবার! কত বড় আলেম, কত বড় আলেম তিনি। ওই ওলিউল্লাহ মুহাদ্দিসির 3 সন্তান, একজনের নাম আব্দুল হক দেহলভী, আর একজনের নাম আব্দুল আজিজ দেহলভী। ওই আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ক্ষুদ্র একটা মাদ্রাসার পরিচালক, গুটি কতেক ছেলে নিয়ে একটা হিফজখানার দায়িত্বে আছেন। আজকের দিনে আমাদের মাদ্রাসাগুলার বোর্ডিং হয়েছে, মাদ্রাসায় রান্না হয়, ছেলেদের খাওয়ানো হয়, কিন্তু আর্থিক অনাটনের কারণে তখনকার দিনে সব মাদ্রাসায় বোর্ডিং ছিল না। লজিংয়ে খেত ছেলেরা, জায়গিরে খেত, পড়াশোনা করতো মাদ্রাসায়, খাওয়ার সময় এক একটা বাড়িতে যেয়ে খেয়ে আসত। আল্লাহর মহান ওলি আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ক্ষুদ্র একটা মাদ্রাসা পরিচালনা করেন, ছাত্রদেরকে সময় মতো এক একটা বাড়িতে খাওয়াতে পাঠান। তবে কড়া হইফ, কোরআন বুকে রাখতে হবে, খেতে যাওয়ার সময় বুকে কোরআন থাকবি, খেয়ে ফেরার সময় বুকে কোরআন নিয়ে ফিরবি। লজিং বাড়ি যেয়ে দেখো রান্না এখনো কমপ্লিট নয়, বসে থাকতে পারবা না, ওইখানেই বসে বসে তেলাওয়াত করতে হবে। রান্না যখন হয়ে যাবে তেলাওয়াত বন্ধ করে দিয়ে আবারও কোরআন বুকে নিয়ে মাদ্রাসায় চলে আস। ছাত্ররা কন্টিনিউ বুকে কোরআন নিয়ে লজিং বাড়ি যায় আসে, খায় আবারও ফিরে আসে। কোনো একদিন এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে লক্ষ্য করে এক কোটিপতি রমণী বড় এক ব্যবসায়ীর বউ সেই বাচ্চাটার দিকে তাকিয়ে লোলক দৃষ্টিতে তাকিয়ে অন্তরে অনেক নাপাক স্বপ্ন জাগালো। মনে মনে ভাবলো, হারে একেবারে ফারিস্তার মতো চেহারা ছেলেটার, ওই ছেলেটাকে যদি আমি আমার বেডরুমে পেতাম, ছেলেটার সঙ্গে যৌন চাহিদা পূর্ণ করতাম, যৌন চাহিদা মেটাতাম, ওই ছেলেটাকে যদি আমার বেডরুমে কিছু সময়ের জন্য পেতাম, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ছেলেটা বুকে কোরআন নিয়ে হেঁটে হেঁটে যায়, আর মহিলা দেখে যেন একটা ফারিস্তা হেঁটে হেঁটে যায়। এমন একটা নাপাক স্বপ্ন ওই মহিলা বসে বসে দেখেছে। যখনই সে হেঁটে যায় তখনই তার দিকে অবাক দৃষ্টিতে তাকায় আর বলে, আহ কি সুন্দর দেখতে ছেলেটার, একেবারে যেন ইউসুফের মতো চেহারা, ওই ছেলেটাকে যদি আমি আমার বেডরুমে আনতে পারতাম, তাহলে আমার মনোকামনা, মনোবাসনা, আমার যৌন চাহিদা পূর্ণ হতো। যখনই ছেলেটা যায় তখনই রাখি কন্টিনিউ ছেলেটার দিকে নজর দেওয়ার পরে কোনো একদিন মহিলা ছেলেটাকে ইশারায় ডাক মারল। বুকে কোরআন নিয়ে ওই মাদ্রাসা পড়ুয়া তার দিকে এগিয়ে গেল, বলে ভিতরে এসো। গভীর মনোযোগ। ছেলেটা বুকে কোরআন নিয়ে যখন ভিতরে প্রবেশ করল, মহিলা তাকে উপরে তার নিজের বেডরুমে নিয়ে গেল, ভিতর থেকে দরজা ব্লক করে দিল। বাচ্চাটাকে এরবার বলল, তোমার বুকে যেটা আছে কোরআনটা সাইডে রেখে আমার দিকে এগিয়ে এসো। ছাত্র বলল, আমার বুকের জায়গা, কোরআনের জায়গা আমার বুকে, আমার বুক থেকে কোরআন নড়বে না। বলুন কি প্রয়োজন আপনার? কোরআন সঙ্গে নেই, আপনার প্রয়োজন মেটাবো। বলছে সম্ভব নয়, তোমাকে বলছি শোনো, কোরআনটা সাইডে রাখো, তারপরে আমার দিকে এগিয়ে এসো, না হলে আমি এখনই লোকজন জড়ো করব। লোকজন জড়ো করে আমি তোমাকে কিন্তু এখনই বিপদে ফেলবো। আমি হই হট্টগোল করে লোকজন জড়ো করে তোমাকে মারধর খাওয়াবো। মুসলমান ভাইরা আমার, যখনই ছেলেটাকে প্রেসার ক্রেডিট করা হলো, ইমিডিয়েটলি কোরআনটাকে সাইডে রাখো, আমার দিকে এগিয়ে আসো, না হলে আমি লোকজন জড়ো করে তোমাকে মার খাওয়াবো। ছেলেটা টেনশনে পড়ে গেল, মালিকের দরবারে একটা ফোন মারল, ও রব্বুল আলামিন, আল্লাহ জানি না কি মহামারী বিপদ আমার সম্মুখে আছে,
মহিলা যেভাবে আমার উপরে জুলুম করছে মনে হয় আমি বিপদে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সে আবেদন করল, মালিক তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার ইমানের মালিক, আমার ইমান ও ইজ্জতের মালিক, তুমি আল্লাহ আমার ইমান ও ইজ্জতের হেফাজত করো। এমন করে আল্লাহর কাছে দরখাস্ত পাঠানোর পরে ছেলেটা কোরআনটা শক্ত করে ধরে বসে আছে। মহিলা বারবার আহ্বান করে, এসো, ইমিডিয়েটলি আমার দিকে এগিয়ে এসো, কোরআনটাকে সাইডে রাখো, দেখো আমার চেহারা কত সুন্দর, আমার দিকে এগিয়ে এসো। আমি অনেক আগে থেকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, তোমাকে নিয়ে যৌন চাহিদা পূর্ণ করব। আমার মতো সুন্দরী মেয়ে পেয়ে তুমি এখনও কেন নিজেকে দাঁড় করিয়ে গেছো? তাড়াতাড়ি এসো, দেরি করো না। দ্রুত যখন এভাবে করে ছেলেটাকে ডাক মারল, চোখের কোনা দিয়ে ছেলেটার পানিও ঝরে গড়িয়ে পড়তে লাগলো। হায়, এ মহিলা কি প্রস্তাব আমার কাছে দেয়! বুকে কোরআন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ইমানের মালিক আপনি, আমার আমলের মালিক আপনি, আমার ইজ্জতের মালিক আপনি, আপনি আমার ইমান ও ইজ্জতকে হেফাজত করুন। এমন করে যখন প্রভুর কাছে কাঁদি, মহিলা বলে, দেখো আমার ঘরে আর দ্বিতীয় কোনো মানুষ নাই, তোমার ক্রন্দন কেউ শুনতে পাবে না, তোমার ক্রন্দন কেউ শুনতে পাবে না। ও মুসলমান ভাইরা, যখনই এমন করে কাঁদতে লাগলো, মহিলা এরপরে বলল, তাড়াতাড়ি এসো, না হলে আমি তোমার হাত ধরে টেনে আনবো। কোরআনটাকে সাইডে রাখলো, বাধ্যতামূলক কোরআনটা সাইডে রাখলো। মহিলা যখন হাত ধরে টানা হেঁচড়া করে, ছেলেটা বলে, আল্লাহর বান্দি, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব, তবে আমার বড় হাজতের প্রয়োজন হয়েছে, আমি আগে হাজত ছেড়ে আসি, তারপর যা বলবা তাই করব। মহিলা বলে, দূরে যাওয়া লাগবে না, পাশেই আছে অ্যাটাচ টয়লেট, চলে যাও ভিতরে, যে পায়খানা করে এসো, তারপরে আমার যৌন চাহিদা পূর্ণ করো। ও মুসলমান ভাইরা, টয়লেটখানায় যে আবারও ছেলেটা কাঁদে, নিজে নিজে পায়খানা করে, নিজের পায়খানাটা সারাটা গায়ে ভালো করে সে লাগায়, যেভাবে আমরা শীতের দিনে লোশন মাখি সারাটা বডিতে, ওইভাবে নিজের পায়খানা সারাটা বডিতে লোশন লাগানোর মতো করে লাগালো। এরপরে বাইরে বেরিয়ে আসলো। মহিলার পরে তার দিকে তাকিয়ে দেখে জিজ্ঞাসা করলো, তোমার গায়ে কি? ছেলেটা বলে, এটা অন্য কিছু নয়, এটা আমার নিজস্ব কোম্পানির প্রোডাকশন। বুঝলেন না? এটা জার্মানি নয়, জাপানি নয়, এটা আমার নিজ কোম্পানির প্রোডাকশন, আমার নিজের পায়খানা, ইচ্ছা মতো গায়ে লাগিয়েছি, বলো এরপর আমি তোমার কি কাজে আসতে পারি? মহিলা তখন নাক ধরে বলে, দূর হয়ে যা, তুই বেরিয়ে যা এখান থেকে, দরকার নাই আর তোর, আমার ঘর নষ্ট করিস না, আমার ঘরকে অপবিত্র করিস না, আমার ঘরকে নোংরা করিস না, চলে যা, দূর হয়ে যা, বার হয়ে যা। কোন ক্রমে ছেলেটা নিজের টুপি দিয়ে কোরআনটাকে হেফাজত করে বেরিয়ে গেল, পুকুরে যেয়ে গোসল করল, অজরে কাঁদে আর গোসল করে, বারবার গাটা পানি দিয়ে ডলে ঘষে আর গোসল করে, কিন্তু গুইয়ের গন্ধ, পায়খানার গন্ধ যায় না। কয়েকবার যাবত ডলে ডলে সারাটা বডি ধোঁয়ার পরেও পায়খানার গন্ধ তার বডি থেকে যায় না। অঝরে কাঁদে আর বলে, মালিক, ক্লাসের টাইম পেরিয়ে যাচ্ছে, আমি যদি সময় মতো ক্লাসে না যেতে পারি তাহলে হুজুর নিশ্চয়ই আমাকে বকাবকি করবে। ও মুসলমান ভাইরা, কোন ক্রমে ভালো করে ধুয়ে আবারও কোরআনটা বুকে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করলো। যখনই মাদ্রাসায় প্রবেশ করলো, আব্দুল আদিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি খোদ নিজে ক্লাসের ভিতরে ছিলেন। যখনই ছেলেটা প্রবেশ করলো, তখনই তার নাকে জান্নাতি মিসকাম্বারের ঘ্রাণ আসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি ডুকরে কেঁদে উঠে বললেন, কে 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 জান্নাতি মিস্ক মেখেছে? কে? এ মিস্ক আমি জান্নাত ছাড়া পৃথিবীর কোন জায়গায় দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। ডুকরে ডুকরে কাঁদে আর বলে, বলো ও বৎসরা, বলো কে তোমরা জান্নাতি মিসকাম্বার মেখেছো, বলো। এমন করে বারবার যখন তিনি আবেদন করতে লাগলেন, ছাত্ররা বলে, নুন আনতে পান্তা ফুরায়,
আমরা আবার জান্নাতি মিসকাম্বার মাগবো, পাবো কোথায়? একে অপরে মুখে মুখে তাকাতে লাগলো। আল্লাহর মহান ওলি একটা একটা করে প্রতিটা ছেলেকে সার্চ করতে লাগলো, কার বডি থেকে এই মিসকাম্বারের ঘ্রাণ আসছে। ও মুসলমান ভাইরা, একজন একজন করে যখন প্রতিটা ছেলেকে টেস্ট করতে লাগলো, একটা ছেলে দাঁড়িয়ে উঠে বলল, হুজুর, এই ছাত্রটা যখনই মাদ্রাসায় ঢুকেছে তখন থেকে আমরা এই সুগন্ধটা অনুভব করছি। আল্লাহর মহান ওলি সেই ছাত্রের দিকে এগিয়ে গেল। ছাত্র তো ভয়ে কেঁদে ফেললো, আল্লাহ, গায়ে পায়খানার গন্ধ নিয়ে মাদ্রাসায় ঢুকলাম, আমার বডি থেকে নাকি জান্নাতি মিসকাম্বার পায়, মাথা কাজ করে না, ঢুকিয়ে কেঁদে ফেললো। আল্লাহর মহান ওলি জিজ্ঞাসা করলো, কাঁদছো কেন বেটা? বাচ্চার পরে বলতে লাগলো, হুজুর, আমার গায়ে গুয়ের গন্ধ, পায়খানার গন্ধ নিয়ে মাদ্রাসায় ঢুকলাম, আর ছেলেরা নাকি আমার গা থেকে জান্নাতি মিসকাম্বার পায়, আমার তো মাথা কাজ করে না, এই জন্যে কাঁদছি। বলে, পায়খানার গন্ধ নিয়ে তুমি কেন এসেছো? এরপরে কাঁদতে কাঁদতে ছেলে যাবতীয় ঘটনার বিবরণ যখন দিল, আল্লাহর মহান ওলি তাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, বলে, আল্লাহর স্মরণকে অন্তরে রেখে আল্লাহকে ভয় করে তুমি নিশ্চিত জেনা থেকে বাঁচতে পেরেছো বলে রব্বুল আলামিন আল্লাহ তোমার গায়ের পায়খানার গন্ধটা জান্নাতি মিসকাম্বারে পরিণত করে দিয়েছে।